আজকের গল্প এক ঢিলে তিন পাখি। এটি হলো বীরবলের গল্প। বীরবল ছিলেন সম্রাট আকবরের নবরত্নের অন্যতম। তিনি ছিলেন খুব বুদ্ধিমান এবং হাস্যকৌতুক প্রিয়। একদিন সম্রাট আকবর তার সভাসদদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সভাসদরা ঠিক করলেন আজ বীরবলকে জব্দ করতে হবে। একজন সভাসদ বীরবলকে প্রশ্ন করলেন, ওহে বীরবল, আমি তোমাকে 3টে প্রশ্ন করছি, এবার উত্তর দাও তো ভায়া। আমার প্রথম প্রশ্ন, ভগবানকে দেখা যায় না, তাহলে তার অস্তিত্বে বিশ্বাস কি? দ্বিতীয় প্রশ্ন, জ্ঞানী মানুষেরা বলে থাকেন সব কাজই করেন বা করান ভগবান, তাই যদি হবে অন্যায় করলে মানুষের সাজা হয় কেন? তৃতীয় প্রশ্ন, আমাদের পেটেই তো নিত্য জ্বলছে ক্ষুধার আগুন, তাহলে পাপীরা দোজখ বা নরকের আগুনে পড়ে কিভাবে? এই রকম প্রশ্ন করে ওমরাহটি বীরবলের মুখের দিকে তাকালো আর মনে মনে ভাবল এবার নির্ঘাত ওর দর্প চূর্ণ হবে। এই প্রশ্নে সম্রাটের মনে কৌতূহল। দেখা যাক এবার বীরবল কি উত্তর দেয়। এটা হয়তো পারবে না। এই প্রশ্ন শুনে বীরবল কোনো কথাই বললেন না, চুপটি করে রইলেন। তারপর হঠাৎ একটা ইটের টুকরো কুড়িয়ে নিয়ে সা করে ছুঁড়ে মারলেন প্রশ্নকর্তার দিকে। এই রকম আচমকা আঘাতে প্রশ্নকর্তা তো হতভম্ব, যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। বীরবলের এই ধরনের আচরণে সম্রাট ভীষণ রেগে গেলেন। বললেন, এ কি বীরবল, তুমি মানুষ না জন্তু? কোনো মানুষের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভবপর নয়। তুমি কি বলো তো? বীরবল এই সব কথা শুনে একটুও বিচলিত হলেন না, বরং শান্ত গলায় বললেন, জাহাপনা, আমি শুধু ওর প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র। সম্রাট অবাক হয়ে বললেন, সে কি রকম শুনি, একটু বুঝিয়ে বলো। শুনুন জাহাপনা, এই ইটের টুকরোর আঘাতে যে লোকটা যন্ত্রণা পেয়েছে তার প্রমাণ কি? যন্ত্রণা তো চোখে দেখা যায় না। এটি হলো প্রথম প্রশ্নের উত্তর। এবার শুনুন আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। ভগবানই যদি সব কাজ করেন, তাহলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগই উঠতে পারে না। শেষ প্রশ্নের উত্তর, পৃথিবীর মাটিতে যার জন্ম সে মাটির ঢেলায় আঘাত পায় কি করে? বীরবলের এই উত্তরে বাদশা খুব খুশি হলেন। বললেন, বীরবল, সত্যিই তুমি বুদ্ধিমান। আজ কেমন এক ঢিলে 3টে পাখি মারলে? সত্যি তোমার বুদ্ধি আছে। আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন।